গল্পটি নাম অভিশপ্ত গ্রাম। রাতের অন্ধকারে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেল রবিনের। বাইরে ঝড়ের মতো বাতাস বইছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ৩টা বাজে। সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল। চারদিকে গভীর অন্ধকার, শুধু গাছগুলোর ছায়া দুলছে বাতাসে, কিন্তু কোথাও কেউ নেই। তখন রবিন তার অতীতের একটি ঘটনা মনে করে। রবিন ১ মাস আগে তার বন্ধুদের সাথে ঘুরতে এসেছিল এক প্রত্যন্ত গ্রামে, যেখানে আধুনিকতার ছোঁয়া খুবই কম। গ্রামের মানুষজন একটু অদ্ভুত, কথাবার্তায় একটা রহস্যময়তা আছে। প্রথম দিনেই তারা শুনেছিল, এই গ্রামে রাত ৩টার পর কেউ বাইরে বের হয় না। কারো হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেও খুলতে নেই। এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল রবিন। তবে সেই দিন রাতেই সে একটি চিৎকার শুনতে পায়। এই চিৎকার তার মনে সন্দেহ জাগিয়ে তুলল। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কান পাতল। কোনো শব্দ নেই। সে সাহস করে দরজাটা সামান ফাঁকা করল, কিন্তু ঠিক তখনই ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে কিছুটা পিছিয়ে দিল। সে বাইরের দিকে তাকিয়ে দেখতে পেল, দূরে এক কালো ছায়া ধীরে ধীরে নড়ছে। মনে হচ্ছে সেটি মানুষের আকৃতির, কিন্তু এর চোখ দুটি জ্বলজ্বল করছে লালচে আলোয়। হঠাৎ রবিন অনুভব করল, কোনো এক অদৃশ্য শক্তি তাকে দরজার বাইরে টেনে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তার বন্ধুরা তখনও ঘুমিয়ে। সে প্রাণপণে দরজার ফ্রেম ধরে রাখার চেষ্টা করল, কিন্তু শক্তিটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ঠিক তখনই এক বৃদ্ধা এসে তার কাঁধে হাত রাখল। মুহূর্তেই সেই অদৃশ্য শক্তি হারিয়ে গেল। বৃদ্ধা ফিসফিস করে বলল, আমি তোমাদের সাবধান করেছিলাম। এই গ্রাম অভিশপ্ত। রাতের পর এখানে অশরীরীরা ঘোরে। যদি তারা কারো নাম ধরে ডাকে, তবে সেই মানুষ আর বেঁচে থাকে না। তুমি যদি বাঁচতে চাও, তাহলে কাল সকালেই গ্রাম ছেড়ে চলে যাও। রবিন বিস্মিত হয়ে বৃদ্ধার দিকে তাকাল। বৃদ্ধার চোখের গভীরে এক অদ্ভুত আতঙ্ক লুকিয়েছিল, কিন্তু তার মনের ভেতর প্রশ্ন জাগল, এই গ্রামের অভিশাপের রহস্য আসলে কি? সে কি সত্যি চলে যাবে, নাকি এই রহস্য উন্মোচন করবে? সকাল হতেই রবিন ও তার বন্ধুরা বৃদ্ধার কাছ থেকে গ্রামের ইতিহাস জানতে চাইল। বৃদ্ধা বলল, ১০০ বছর আগে এই গ্রামে এক তরুণী ছিল, নাম তার রূপসী। সে ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু এই গ্রামের প্রধানের ছেলে লালসার শিকার হয়। মেয়েটি প্রতিবাদ করায় তাকে গ্রামের মানুষের সামনে জীবন্ত পুড়িয়ে মারা হয়। মৃত্যুর আগে রূপসী প্রতিজ্ঞা করেছিল, এই গ্রাম ধ্বংস হবে, আর প্রতি পূর্ণিমায় সে ফিরে আসবে প্রতিশোধ নিতে। রবিন আর তার বন্ধুরা শিউরে উঠল। তারা সিদ্ধান্ত নিল, এই রহস্যের শেষ দেখে তবে যাবে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে তাদের বুঝতে বাকি রইল না যে তারা এমন কিছুতে জড়িয়েছে যা তাদের জীবনও কেড়ে নিতে পারে। রাতে যখন সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করল, হঠাৎ কপাটে কড়া নাড়ার শব্দ হল। ঠক ঠক ঠক। সবাই জমে গেল। ভেতর থেকে রনো বলল, আমরা দরজা খুলব না। কিন্তু সেই একই ঠক ঠক ঠক। ঠিক তখনই দরজার ফাঁকা দিয়ে এক লম্বা কালো হাত ঢুকে পড়ল। নখগুলো ছিল ছুরি মতো ধারালো, চামড়ার গায়ের রং ছিল পচা মাংসের মতো। সবাই চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার ওপাশে কে ছিল? হঠাৎ জানালার কাছে বিকট শব্দ হল। সবাই ফিরে তাকিয়ে দেখল, জানালার ওপাশে একটা পচাগলা মুখ। তার চোখের গর্ত থেকে পোকা বের হয়ে আসছে, আর মুখটা বিকৃত হয়ে হাসছে। তোরা চলে যা, না হলে রূপসী এসে তোদের নিয়ে যাবে। রবিন দৌড়ে একটা লাঠি তুলে নিল, কিন্তু হঠাৎ বাতি নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু শোনা গেল ফিসফিস করে কারা যেন নাম ধরে ডাকছে, রবিন, রনু, আমি, তোরা মরে গেছিস।